আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমরাও ভালো আছি। লাইফস্টাইল অফ আফরোজা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে বসে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন প্লিজ মনে করে একটি লাইক দিয়ে শুরু করবেন। তো এই ভিডিওটা আসলে লম্বালম্বি হয়ে গেছিলো, কিভাবে বুঝতে পারিনি। তো এটা হচ্ছে কালকে সকালে আমি কালকে একটু বেলা করে বাজারে গেছিলাম। তো হচ্ছে কিছু বাজার নিয়ে এসেছি, টমেটো, লেবু, এখানে এর জন্য কিছু মজা এনেছি, হচ্ছে একটু দই। তো দইটা আসলে মিষ্টি আমরা বেশি খাই না, তো মাঝে মাঝে একটু করে এরকম ছোট এই নাড়িগুলো নিয়ে আসি। তারপরে হচ্ছে দেখা যায় যে মেয়ে অর্ধেকটা খায় আর বাকিটা খায় না, এরকম ও মানে মিষ্টি কোনো জাতীয় জিনিসই ও খেতে চায় না। তো তারপরে হচ্ছে এদিকে হচ্ছে এই যে চিড়া ভাজা আর আছে কিছু বুট, আর নিয়ে এসছি হচ্ছে পালং শাক আর হচ্ছে সিম। তো এইগুলোই হচ্ছে বাজার করে নিয়ে এসেছি। আর রাতের বেলা আজকে মানে গত রাত্রে আমি একটু অসুস্থ হয়ে গেছিলাম, মানে কয়টার দিকে, সেটা হচ্ছে যে রাত 8টা-9টা পর্যন্ত আমি সবার বলতে যতটা পেরেছি ভিডিওগুলো দেখেছি ভালোভাবে, তখনও ভালোই ছিলাম এবং সবার ভিডিও সুন্দর মতো দেখে সুন্দর মতো কমেন্টও করেছি। কিন্তু 10টার পর থেকে 10টা কি 10:30টার পর থেকে অসুস্থ হয়ে গেছি। মানে হঠাৎ করে কোনো কিছু ভালো লাগছে না, কিন্তু হচ্ছে যে ভিডিও চলতেছে সবার, কিন্তু কানের মধ্যেও যাচ্ছে কথা, কিন্তু কোনো কথা কানে নিতেও পারছি না। তারপরে হচ্ছে কোনো মানে ভিডিও সংক্রান্ত যে কিছু কমেন্ট করব সেটাও ভালো লাগছে, কিন্তু ফুল ওয়াচ হয়ে যাচ্ছে, কিন্তু ভিডিও সংক্রান্ত কোনো কথা লিখতেও পারছি না, মানে কোনো দিকে মনোযোগই দিতে পারছি না। অসুস্থ প্লাস একটা বিষয় নিয়ে একটু টেনশন করে ফেলেছিলাম বেশি। তো সব কিছু মিলে এই জন্য হচ্ছে ওটা নিয়ে ভাবতেছিলাম জন্যে মানে এই ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট আমি করিনি। কিছু কিছু আপুদের, সবার কথা বলছি না। তো কিছু আপুদের বলে এসেছি যে আপু একটু সমস্যায় আছি, অন রেখেছি, এরকম একটু লিখেছি। যদিও এগুলো লেখা ঠিক না, তো মাঝে মাঝে তখন কোনো উপায় থাকে না, তখন তো 2-4 জনের হয়তো ভিডিওতে আমি এরকম লিখে আসছি, 2-1 জনের, আর কারো কারো হয়তো ছোটো করে একটা কমেন্ট করে চলে আসছি এরকম। কিন্তু 8টা-9টা পর্যন্ত আমি ভালোভাবে সবার ভিডিও দেখছি। তো তারপরে এশার নামাজও পড়ছি, পড়ার পরে ওই বলছি না 10টা কি 10:30 থেকে এরকম সমস্যা। তো যাই হোক, সকালে হচ্ছে আমি একটু মানে অন্য সমস্যা হয়ে গেছে, এর জন্য তো হচ্ছে একটু সেলাইন বানাচ্ছিলাম। এটা হচ্ছে পরের দিনের ভিডিও আর কি। তো সেলাইনটা গুলিয়ে নিলাম, নিয়ে তো হচ্ছে সেলাইনটা খাবো। তো সারাদিনটাও অনেক বেশি শরীর খারাপ লাগছে, ভালো লাগছে না, খাবার দাবারও তেমন একটা খেতে পারিনি। তো তো আর এদিকে হচ্ছে যে আমি ভুনা খিচুড়ি করব। আসলে এই ভিডিওটা হচ্ছে 2 দিন আগের রাতের ভিডিও। তো রাতের বেলা আমি হচ্ছে ভুনা খিচুড়ি করেছিলাম। আর ভুনা খিচুড়িটা করার জন্য তো এদিকে আমি হচ্ছে পেঁয়াজ কেটে নিয়েছি, মরিচ কেটে নিয়েছি, সব কিছু ধুয়ে অফ ক্যামেরায়। আর তো চাল ডাল ধুয়ে নিয়েছি। আর ওদিকে দেখতে পেলেন রসুনের কোয়া মানে ছিলে রেখেছি। তো এখন হচ্ছে যে ভুনা খিচুড়িটা করে নেব। তো হঠাৎ করে আর কি রাতের বেলা ভুনা খিচুড়ি করা হয়। আর রাতের বেলা আসলে কি যে মানে যাই হোক, কিছু একটা কথা বলতে চেয়েছিলাম কিন্তু সেটা ভুলে গেছি। তো এদিকে হচ্ছে রাতের বেলার ভিডিও, সেজন্য কিন্তু একটু কেমন যেন যখন মানে আমার গায়েরই মানে ছায়া পড়ছে তখন কিন্তু কালো কালো দেখাচ্ছে। তো এই জন্যই আর কি কালো কালো দেখাবে। তো এখানে হচ্ছে আমি যে নতুন হাঁড়িটা সেদিন নিয়েছিলাম সেই হাঁড়িতে রান্নাটা করতেছিলাম। আর এদিকে তো হচ্ছে আমি পেঁয়াজ তারপরে কয়েকটা গোটা মশলা দিয়ে দেখলেন যে তেলের উপর ছেড়ে দিলাম। তারপরে এখন তো আদা জিরে বাটা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আর চিকেন দিয়েই আমি রান্নাটা করব। আর চিকেনগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছিলাম অফ ক্যামেরায়, আর একদম হাড় ছাড়া, শুধু হচ্ছে চিকেনটাই নিয়েছি। আর আমি যখন ভুনো খিচুড়ি করি তখন কিন্তু চিকেনটা আমি ছোটো করেই কেটে দিই।
তাহলে আমার কাছে ভালো লাগে আর কি। তো আপনারা যে যেমন করে যার যেভাবে আসলে ভালো লাগে তাই তো সেভাবেই করবে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমার সকল প্রিয় আপু ভাইয়াদের উদ্দেশ্যে কিছু কথা বলবো, সকল বন্ধুদের উদ্দেশ্যে। তো আশা করি কথাগুলো সবাই শুনবেন এবং সেটা মেনেও চলবেন, তাহলে সবার জন্যই ভালো, আপনার জন্যও ভালো, আমাদের জন্য ভালো। কারণ কথাটা বলছি, এই ভালোর কথাটা বলছি এই কারণে, কারণ আপনি এত কষ্ট করে একটা ভিডিও তৈরি করেন, আমার যেহেতু কষ্ট হয়, আমি আরেকজনেরটাও বুঝতে পারি যে কতটা পরিশ্রম হয়। সেটা ভিডিও করা থেকে শুরু করে ভিডিও এডিট, ভয়েস ওভার করা, সব কিছুই অনেকটা সময়ের ব্যাপার, অনেকটা পরিশ্রমের ব্যাপার। এই যে আমি বিকালবেলা এখন ভয়েস দিচ্ছি, আজকে তো আমার শরীরটা ভালো নেই রাত থেকে, আজকে কিন্তু আমি একটু রেস্ট করতে পারতাম বা একটু মন করলে একটু ঘুমাতে পারতাম, কিন্তু কালকে যেহেতু ওরকম একটা অবস্থা হলো, এই জন্য আমি আর না ঘুমায় ভাবতেছি যে ভয়েসটা দেওয়ার পরে সবার ভিডিওগুলো দেখতে শুরু করব। যারা যে 2টা থেকে 1:30 থেকে 1টা থেকে ভিডিও ছাড়ে তাদের ভিডিওগুলো দেখব। তো এরকম সবারই কষ্ট হয়ে যাচ্ছে, এর জন্যই কথাটা বলা। তো যাই হোক, মূল কথায় আসি। এই যে আপনারা বলেন যে এত নাম্বার লাইক দিয়ে দেখা শুরু করলাম আপু, ইনশাল্লাহ পুরোটা জুড়েই আছি। হ্যাঁ, ইনশাল্লাহ পুরোটা জুড়ে আছি, সেটা একটা কথা, এগুলো সবাই লিখতেছে, এটা কোনো বিষয় না। কিন্তু এই যে 38 নাম্বার লাইক দিয়ে শুরু করলাম আপু, আরেকজন এই এত নাম্বার মানে এরকম দিয়ে, এটা কি লেখা ঠিক? আপনারা নিজেই বলেন। এটা তো হচ্ছে কমেন্টে আমরা কি লিখতে, সেটা তো হচ্ছে ইউটিউব ধরতে পারে, তাই না? তো হচ্ছে এরকম কেউ লিখবেন না প্লিজ। অনেকেই আছেন, আমি যাদের ধারে কাছেও এখনও পৌঁছায়নি, তারাও অনেকে এরকম কিছু লিখে যাচ্ছে। সবার কথা বলছি না, সবাই সেটা করে না। কিছু আপুরা আছে যারা অনেক বেশি সাবস্ক্রাইবার বেড়ে গেছে, তারা এই কথাগুলো লিখে যাচ্ছে। তো আমি কিন্তু আমার কথা থেকে কষ্ট পায়েন না, আমি শুধু জাস্ট সবাইকে কথাটা বলতেছি, কেন? যাতে আপনাদেরও ক্ষতি না হয়, আমারও ক্ষতি না হয়, সবার জন্যই কথাটা বলা। তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝবেন আর এটা মেনে চলবেন। কখনোই আর লাইক দিয়ে শুরু করেছি লেখার দরকার কি? সেটা তো হচ্ছে যে দেখলে এমনিতেও বোঝা যায়। তো যাই হোক, কথা বলতে বলতে আমি একদম ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আমি ভুনা খিচুড়িটা কষিয়ে নিয়ে তারপরে কিন্তু গরম পানি দিয়ে রাইস কুকারে উঠিয়ে দিয়েছিলাম, আর এদিকে হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।